হেই, হ্যালো, কি অবস্থা সবার? স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি নাটোর জেলার উত্তরা গণভবনে, যা 18 শতকে নির্মিত হয়। এটি দীঘাপতিয়া রাজবাড়ি বা মহারাজদের বাসস্থান। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তর অঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। ভিউয়ার্স, মেইন গেটের বাম পাশে রয়েছে উত্তরা গণভবনের প্রবেশের টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 30 টাকা করে টিকিট প্রয়োজন হবে। প্রায় 41 একর জমির উপরে নির্মিত এই রাজবাড়িতে রয়েছে মোট 12টি ভবন। এগুলো হচ্ছে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ, প্রধান কাছারি ভবন, 3টি কর্তারানীর বাড়ি ও আরও কিছু রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার ইত্যাদি। তো ভিউয়ার্স, চলুন উত্তরা গণভবনে মেন গেট দিয়ে প্রবেশ করে ভিতরে আরও কি কি রয়েছে সেগুলো আপনাদের দেখানো যাক। প্রবেশ করে হাতের ডান দিকে তাকালে দেখা যাবে যে উত্তরা গণভবনের পাখির কিছু অভয়াশ্রম রয়েছে। এবারে আমরা গ্র্যান্ড মাদার হাউস এর রাস্তা দিয়ে প্রবেশ করছি। তৎকালীন সময়ে এই সাইটগুলোতে রানীরা বসবাস করতেন। ভিউয়ার্স, এই সাইডে আরও কিছু ভবন ছিল যা 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। এটি হচ্ছে রানীর ঘাট। তৎকালীন সময়ে রানীরা এই ঘাটটি ব্যবহার করত বলে জানা যায়। ভিউয়ার্স, কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে দেখা যাবে যে একটি হরিণের খামার। এখানে অনেকগুলা হরিণ রয়েছে। বর্তমানে এগুলো দেখাশোনা করার জন্য আলাদা আলাদা লোক রয়েছে। ভিউয়ার্স, রানীঘাটে পরিখা বা লেকের পাশে অসংখ্য বৃক্ষের সমাহার রয়েছে, যার মধ্যে ফলজ ও ঔষধীয় উল্লেখযোগ্য। এদিক দিয়ে একটু সামনে এগিয়ে গেলে দেখা মিলবে নীল পেখমযুক্ত ময়ূরের। এর আরেকটু পাশে রয়েছে গিনিপিগ। এই গিনিপিগগুলা দেখতে অনেকটা চমৎকার লাগতেছে। ভিউয়ার্স, চলুন এবার রাজপ্রাসাদের কিছু অংশ দেখে নেওয়া যাক। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। এর পূর্ব পাশে একটি 4 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার রয়েছে। উত্তরা গণভবনের পুরাতন ট্রেজারি ভবনে স্থাপিত সংগ্রহশালায় বিভিন্ন রাজার আমলের অন্যান্য শতাধিক জিনিসপত্র ও দুষ্প্রাপ্য সামগ্রী স্থান পেয়েছে। অতীতের সাথে বর্তমানে মেলবন্ধন তৈরি করে হয়েছে এই সংগ্রহশালাটি। এর ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ থাকায় আমরা এটা দেখাতে পারছি না। ভিউয়ার্স, এটি হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদের পূর্বমুখী একতলা ভবন। প্রাসাদ ব্লকটি 30.48 মিটার দীর্ঘ ফাসাদে সমৃদ্ধ। ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত প্রাসাদটির সম্মুখভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত 3টি বারান্দা। প্রাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্টে আপনাদের একটি কথাই বলতে চাই যে নাটোরে আসলে অবশ্যই এই স্থানটি ভিজিট করবেন। তখনকার রাজাদের আমলে নির্মিত ভবনগুলো কতটা চমৎকার ছিল সেটি উপভোগ করবেন। আর আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।